আবারও এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির প্রতি অমানবিক আচরণের দৃষ্টান্ত স্থাপন করলেন সোনামুড়া নগরের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা সোনামুড়া নগর পঞ্চায়েতের কমিশনার রাকেশ ঘোষ। চন্দন সিং নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রাতের বেলায় বেদম মারধরের অভিযোগ উঠল কমিশনারের বিরুদ্ধে। প্রতিবাদে বিচারের দাবিতে থানায় মামলা করল পরিবারের লোকেরা। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল সন্ধ্যা রাতে ওই এলাকারই একটা দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে রাস্তায় রাখা কমিশনার বাবুর গাড়ির পেছনে বসে ঠান্ডা পান করছিল, কিন্তু সেই সময় হঠাৎই তাকে লক্ষ্য করে ক্ষিপ্ত হয়ে ওঠে কমিশনার বাবু। সঙ্গে সঙ্গে তাকে গালিগালাজ থেকে শুরু করে বিভিন্নভাবে হেনস্থা করে। অভিযোগ ওঠে নিজের পরনের বেল্ট খুলে পর্যন্ত মেরেছে মানসিক ভারসাম্যহীন চন্দন সিংকে। যদিও ঘটনার কিছু সময় পরে প্রত্যক্ষদর্শীদের কেউ একজন পরিবারের লোকেদের বিষয়টি জানায়, কিন্তু ওই রাতে ভীত সন্ত্রস্ত চন্দনকে খুঁজে না পেয়ে আজ সকালে তার পরিবারের লোকেরা তাকে আহত অবস্থায় সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখান থেকে তার চিকিৎসা করিয়ে সোনামুড়া থানায় অভিযুক্ত কমিশনার রাকেশ ঘোষের বিরুদ্ধে থানায় মামলা করে। এই বিষয়ে এলাকাবাসীদের সঙ্গে আসা চন্দন সিনিয়র ছোট ভাই দীপক সিং সংবাদ প্রতিনিধিদের সামনে ঘটনার প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন এবং অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি জানান। যদিও এলাকাবাসীর অভিমত, এখনো পর্যন্ত এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চন্দন সিং এর দ্বারা কোনো অনিষ্ট হয়নি এই এলাকাবাসীর, তাহলে কেন সাধারণ মানুষটির উপর বর্তমান শাসক দলের সমাজ শিবিরের নামধারী এই কমিশনার বাবু এই আচরণ করলেন? ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে। আখিরে এই রদ্দি মার্কার নেতাবাবুদের কারণেই সোনামুড়া বিধানসভা আসনটিতে পদ্ম ফোটাতে দ্বিতীয়বারও ব্যর্থ হয়েছে শাসক দল। এখন দেখার বিষয়, এই নেতাবাবুকে আইনের আওতায় আনবে পুলিশ নাকি অভিযোগ সর্বস্বই থেকে যাবে। কালকে সন্ধ্যায় আমার কাছে একটা কল আইছিল, পর আমি দূরে গেছি, গিয়ে সেটা শুনতেছি যে আমার ভাইয়ের একটু মানসিক ভারসাম্য বাড়ির থাকে না। আমরা কত ডাক্তারও দেখাইছিলাম, তো যেহেতু এমনি থাকে সব কিছু কথাটা তো ভালো, আর কেউ লোকে খারাপ ব্যবহারও করে না, হ্যাঁ মতো নিজের মতো সব। তো কালকে কল পাওয়ার পর আমি যখন গেছি, গিয়ে সেরা এদিকে গার্লস স্কুলের পিছনে ঘটনাটা হয়েছে, তখন গিয়ে সেটা শুনতেছি যে মানুষে কইতেছে যে হ্যাঁ বলি প্রচণ্ড পরিমাণে মারছে। কে মারছে? রাকেশ, যে এই 8 নম্বর ওয়ার্ডের যে কমিশনার আছে, হ্যাঁ রাকেশ ঘোষ। তারে ফোন করছিলাম, ফোন করার পর হ্যাঁ আমারে কইতেছে, আমি প্রথমে মারছে টারছে না, কিছু করছে না, পরে দেখো হ্যাঁ মারছি ধাপসট কোনা দিছি, ইটান মারছি। পরে দিয়ে আমরা তো তারে আর খুঁজে পাইছি না, আজকে সকালে তারে খুঁজে পাইছি। আজকে তাই এত ডরে কোন দিকে গেছে গা, এবার গেছি তারে খুঁজে বার করছি, বার করে সেটা তারে কইলাম কি তারে কি তুইছে, তো আমারে এরুম রাকেশ ঘোষ মারছে, বেল দিয়ে মারছে, এরপরে পায়ে মারছে, যেন পায়ে ফুইরা সেটা দিকে টুলে গেছে গা। এরপরে নিয়ে আসে আমি হসপিটাল নিয়ে আসে দেখাইছি। দেখানোর পর হসপিটালে দেখানোর পর ওষুধ টষুধ দিয়েছি, ওখানে আমি থানা পাইছি, তার নামে মামলা করালি। আর হ্যাঁ একটা প্রতিনিধি হয়ে সেটা কীভাবে একটা মানসিক ভারসাম্যের উপর মারে, হ্যাঁ কি একটা জনসাধারণের কি সেবা করবো, হ্যাঁ একটা কি ব্যক্তি, একটা হ্যাঁ কথার ইটানোই ভালো না, বাজে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ আকর্ষণীয় অফার এবং চোখ ধাঁধানো সম্ভার নিয়ে হাজির আপনাদের বিশ্বস্ত মিনা গহনালয়। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার, মজুরিতে 30% ছাড়, পুরনো সোনার বদলে নতুন গহনা। অফার চলবে 20 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত। আমাদের ঠিকানা শান্তিপাড়া, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বিস্তারিত জানতে ফোন করুন এই নম্বরে 9863052217 এবং 8257988134 নম্বরে। অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণে আপনাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। ধন্যবাদ।